ফ্রাইড রাইস আমি এইটি খুব সহজে করেছি, কম উপকরণ দিয়ে করেছি। চলুন দেখা যাক কীভাবে করেছি। খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অনুরোধ রইল প্লিজ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলুন দেখা যাক আমি কিভাবে করেছি এই রাইসটি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল আর 1 চামচ ঘি দিয়েছি। তেলটি গরম হয়ে গেল। এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর দিয়ে দিলাম। গাজরটি একটু নেড়ে তারপরে আমি এর মধ্যে ছোটো করে কেটে আমি বিনস রেখেছিলাম, সেটি 1 বাটি দিয়ে দিলাম। এবার হাফ বাটির থেকে একটু বেশি ক্যাপসিকাম দেবো। দেখুন, এই 3টেই দেবো, আমি আর কিছু সবজি দেবো না। দিয়ে ভালো করে একটু নাড়বো। দিয়ে এবার দেখুন আমি পাশে ওটা হচ্ছে, তার পাশে আমি চালটা এই কাপে 2.5 কাপ আমি চাল নিয়েছি, ভোগের চাল। মেপে এই কাপে 2.5 কাপ নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দেবো। জলটা ঝরিয়ে রেখে দেবো। এবার আমি ভাতের জন্য কড়াইতে জল দিলাম 1 কড়াই। এবার পাশে আমি এটা নাড়ছি। ভাজাটি আমার হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে নুন ছিটিয়ে দেবো। আমি কিন্তু নুনটি আগে দিইনি। নুনটি আগে দিলে জানেন, আমি বলেছি প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি, জলটা বেরিয়ে যায়। এবার দেখুন জলটির মধ্যে আমি 2 চামচ নুন দেব। আর ওপর দিয়ে বেশ কতগুলো তেজপাতা দিয়ে দেবো। জলটা আমার গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটি একে একে দিয়ে দেবো। আমার ফুটে উঠেছে, জলটা ফুটে গেছে। এখন আমি 2 বাটি জল তুলে রাখবো। 2 বাটি 1.5 বাটির মতো জল তুলে রাখবো। যদি পরে দরকার হয় তাহলে জলটা আমি ঢেলে দেবো। কাঁচা জল তো দেওয়া যাবে না। দেখুন আমার ভাতটা হয়ে এসেছে। একটু টিপে দেখছি, হয়ে গেছে আমার ভাত। একটু শক্ত থাকতে নামাতে হবে। ওই ভাপে গরমে ভাপে হয়ে যাবে। এবার আমি যে তেজপাতা দিয়েছিলাম, তেজপাতাগুলো একে একে তুলে নিয়েছি। এবার ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, ওই তেলে আমি আবার 2 চামচ ঘি দিলাম। তার মধ্যে সব গরম মশলা দিলাম, যেমন দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ। ভালো করে ভাজবো তেলে ঘিয়ে ভাজবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার পাশের কড়াইতে আমি ডেকোরেশন করবো। ওই ঘি তেলটা নিয়ে নিলাম, তার মধ্যে 1 লেয়ার ভাত দিলাম। দেখুন, এবার ওর ওপর দিয়ে আমি যে ভেজে রেখেছিলাম সেটি ছিটিয়ে দিচ্ছি। ভালো লাগছে আমার ভিডিওটি, আশা করি ভালো লাগছে আমার ভিডিওটি। এবার ওপর দিয়ে 1 চামচ চিনি ছিটিয়ে দিলাম। আবার সে ওই ঘি আর তেল যে গরম করেছিলাম সেটি ছিটিয়ে দিলাম। এবার আবার 1 লেয়ার ভাত দিলাম। আবার সেই একই রকমভাবে ডেকোরেশন করবো। দেখুন, ওই ভাজাটা দিলাম। তারপরে আবার 1 চামচ চিনি দেব। এবার আবার ওই ঘি আর তেল দিয়ে ভেজে রেখেছিলাম সেটি দেব। সারা জায়গায় একটু ছড়িয়ে দেবো যাতে সব জায়গায় লাগে। আবার 1 লেয়ার ভাত দিলাম। ব্যাস, এইটাই শেষ। তারপর দিয়ে আবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। 1 চামচ চিনিও দিয়ে দেবো। এগুলো ছড়িয়ে দিচ্ছি একটু সারা জায়গায়, দেখতেও ভালো লাগবে। সারা জায়গায় ভাতটা যখন খাবো প্রত্যেকটা মুখে গাজর, বিনস এগুলো পড়বে, ভালো লাগবে। এবার ওপর দিয়ে আবার ওই ঘি তেলটি ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি। ওই কড়াইতের মধ্যে এগুলো লেগে আছে, তেল ঘি, ওগুলো একটু কাচিয়ে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দিলাম। এবার দেখুন ডেকোরেশন করছি, কেমন ঝরঝরে ভাতটা হয়েছে। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। এবার দেখুন ডেকোরেশন করে দেখাচ্ছি। একটার গায়ে একটা লাগেনি ভাত।
আপনারা যদি পুরো ভাতটা কমপ্লিট করে নামান তাহলে কিন্তু ভাতটা লেগে যাবে, কেননা যখন এই মেশাবেন তখন ওই গরমে গরমে ভাতটা হয়ে যাবে। এমনি সিদ্ধ এই গোবিন্দভোগের চাল কমই করতে লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেমন লাগছে ডেকোরেশনটি? কষা মাংস দিয়ে স্যালাড দিয়ে পরিবেশন করবেন, যার পাতে দেবেন সেই সোনা মুখ করে খেয়ে নেবে, কিছু বলার সুযোগই পাবে না বাজে হয়েছে না, সবাই বলবে খুব সুন্দর খেতে হয়েছে। অনুরোধ রইল বাড়িতে একবার অন্তত বানিয়ে আপনারা দেখবেন, না বানালে কি করে বুঝবেন কেমন হয়েছে দেখতে? দেখতে তো ভালোই হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা তো বুঝতে পারবেন না। একবার বানিয়ে দেখবেন প্লিজ।